আমাকে ওরা মারছে, আমাকে লাঠি দিয়ে মারছে। আমার ভাই তৌফিক ভাই মারছে। আমি ওই জায়গায় গেছি, আমাকে লাঠি দিয়ে অনেক মারছে। মারে আমাকে দাও দেখাচ্ছে, দাও দেখে বলছে তোকে মারে ফেলে দেবো, তুই দায়ের থেকে নাহলে তোকে মারে ফেলে দেবো। আমাকে মারধর করে আমাকে দিয়ে পাঠাছে। তারপর তো আমি চলে গেছি বাসা। পরে আমি শুনি আজকে সকালে শুনি আমার আব্বুকে মারে ফেলে দিয়েছে। আমার ভাইয়ের অবস্থা খারাপ। গতকালকে এখানে একটি মারামারি ঘটনা ঘটেছে। আমরা আসলে প্রাথমিকভাবে যে আমাদের তথ্য ছিল যে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গতকাল থেকে দুই পক্ষেরই হসপিটালে ভর্তি আছে। আর আজকে সকালে তো মৃতদেহ পাওয়া গেছে। আমরা যারা যারা ঘটনার সাথে জড়িত আমরা প্রাথমিকভাবে আমরা তাদের নাম পেয়েছি, পরিবারের কাছ থেকে আমরা নাম পেয়েছি এবং আমাদের যারা এই ঘটনার সাথে জড়িত আমরা তাদেরকে সকলকে অ্যারেস্ট করবো। আর ইতিমধ্যে আমরা মৃতদেহ নিয়ে এসেছি উদ্ধার করে, আমরা এখানে মৃতদেহ ময়নাতদন্ত হবে। আর আমরা এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে আমরা তদন্ত সাপেক্ষে সবাইকে অ্যারেস্ট করতে। আমাদের প্রথমে ছিল যে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে তারা এলাকাবাসী যারা এসেছিলেন তারা বলেছিলেন যে যাদের পক্ষে এ পাশে যারা আজকে যাদের মৃতদেহ পাওয়া গেছে তারা পুলিশকে এসে বলেছে যে এই পক্ষ তারা এসে প্রথমে হামলা করে, পরে এলাকাবাসী তাদেরকে ধাওয়া করে। এটি ছিল আমাদের কাছে প্রাথমিক তথ্য। আমরা এর পদ্ধতিতে আমরা আসলে কাজ শুরু করে দিই, তাৎক্ষণিক আমরা কাজ শুরু করে দিই। আর আজকে তো ভোরবেলা তো আসলে মৃতদেহ পাওয়া গেছে, আমরা তো ইতিমধ্যে মৃতদেহ এসে আমরা উদ্ধার করে নিয়ে আসলাম। আর আমরা কিছু নাম পেয়েছি, আমরা আসলে এই মুহূর্তে নামগুলো সামনে আনছি না। পরিবার থানায় গিয়েছে, তারা মামলাতে এজাহার দিচ্ছেন। আমরা মামলাটা রুজু করে আমরা বাকি সবাইকে অ্যারেস্ট করবো ইনশাআল্লাহ।